আপনার নামটি কি এখনও ভোটার লিস্টে আছে? আপনি কি নিশ্চিত আগামী ভোটে আপনি ভোট দিতে পারবেন? না হলে এই তালিকায় আপনি একা নন। বর্তমানে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, অনেক বৈধ ভোটারের নাম হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। কারো নামের বানান ভুল, কারো বাবার নামের স্পেলিংয়ের সমস্যা, আবার কোথাও ঠিকানায় ছোটোখাটো অসঙ্গতি। এই ছোট্ট ভুলের জন্য একজন নাগরিক তার সাংবিধানিক অধিকার হারাচ্ছে। একবার ভাবুন, যে মানুষটা আপনার বাড়ির পাশে থাকে, আপনার সুখে দুঃখে পাশে দাঁড়ায়, হঠাৎ সে একদিন জানতে পারলো সে আর ভোটার নয়। এটা কি শুধু একটা নামে ডিলিট হয়ে যাওয়া? না, এটা একজন নাগরিকের পরিচয় মুছে যাওয়া। দেশের বিভিন্ন রাজ্যে আগেও দেখা গেছে হাজার হাজার মানুষ ডি ভোটার হিসাবে চিহ্নিত হয়েছে। বহু মানুষকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে বছরের পর বছর লড়াই করতে হয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে অনেক মানুষকে ডিটেনশন সেন্টারে পর্যন্ত পাঠানো হয়েছে সন্দেহের ভিত্তিতে। তাহলে প্রশ্ন হলো, আজ যদি আপনার না হয় কালকে আপনার হতে পারে না? কেউ যদি আপনাকে বলে ফর্ম ফিল আপ করে নতুন ভোট বানিয়ে দেবো, তাহলে একবার নিজে যাচাই করুন। কারণ নির্বাচন ঘোষণা হওয়ার পর অনেক ক্ষেত্রে সংশোধন বা নতুন নাম তোলার নিয়মে কিছু সীমাবদ্ধতা থাকে। তাই অন্ধভাবে বিশ্বাস না করে তথ্য জেনে বুঝে আগান। এই লড়াই কোনো হিন্দু বা মুসলিমের নয়, এই লড়াই অধিকার রক্ষার লড়াই। আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, আপনি যে ধর্মেরই হন, ভোটাধিকার সবার সমান। তাই আমি একজন দেশের স্বচ্ছ নাগরিক হিসাবে বলছি, একসাথে দাঁড়ান, নিজের অধিকার বুঝুন এবং শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলুন। কোনো উস্কানিতে পা দেবেন না, কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না। আজ যদি আপনি চুপ থাকেন, কাল আপনার কণ্ঠরোধ করা হবে, তখন আপনার কথা শোনার কেউ থাকবে না। নিজের জন্য নয়, পাশের মানুষের জন্য দাঁড়ান, কারণ অধিকার কখনো একা বাঁচে না, একে সবাই মিলে রক্ষা করতে হয়।